ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে থেকে তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা। আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। সবাইকে মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। তোমরা নিশ্চয়ই এখন সবাই সাজুগুজু করে সকাল সকাল যাবে অঞ্জলি দিতে। তবে আমি মণ্ডপে অঞ্জলি দিতে যাই না সকালে, আমাদের বাড়িতেই উপাসনা হয় প্রত্যেক অষ্টমীতে, সেখানেই আমি অঞ্জলি দিই। আর তারপরে যদি আওয়াজ শুনতে পাই মণ্ডপে যে তখনও অঞ্জলি হচ্ছে, তখন ছুট্টি গিয়ে মণ্ডপে অঞ্জলি দিয়ে আসি। মানে সেটা প্রত্যেক বছর হয় সেটা না, কখনো কখনো আমাদের মানে বাড়ির দেওয়া অঞ্জলি একটু লেট হয়ে যায়, সেদিন আর মানে সেইবার আর দিতে পারি না অঞ্জলি। তো এবার দেখি মণ্ডপে গিয়ে উপাসনার পরে অঞ্জলি দিতে পারি কি না, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। তো এখন যাই ঠাকুর ঘরে, আছে হচ্ছে সকাল সকাল উপাসনা, আর আমাদের উপাসনা শুরু হবে সকাল 8টা থেকে। তো রেডি হয়ে গেছি, এবার যাই ওপরে। তো এই যে চলে এসেছি ওপরে। আর যারা আমার পুরনো বন্ধু আছো তারা তো জানোই যে আমাদের দোতলাতে হচ্ছে ঠাকুর ঘর। আর এই যে সকালবেলা তো উপাসনা হবে বললামই, তো তার জন্য বাবা মামুনি সকাল সকাল একদম ফুল তুলে রেডি করে নিয়েছে আর সুন্দর করে সাজিয়েও নিয়েছে। আর ঘড়িতে বাজছে এখন ওই 7:45টার মতো, তার মধ্যে সব কমপ্লিট করে ফেলেছে। তো প্রথমে শ্রীবিগ্রহের আসন দেখালাম, বাবামণির আসন, আর এই হলো অঞ্জলি, আর এই হলো বাবামণির বসার আসন। উপাসনার সময় বাবামণি আমাদের সাথেই বসে উপাসনা করেন, তো তার জন্য এই আসনটা পাতা হয়। আর এই হচ্ছে বড় উপাসনা হলঘর, সেখানেও সাজানো হয়েছে, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর উপাসনা তো হয় ছোট, যে মানে আমাদের যে রেগুলার পুজো হয় আর কি, ছোট যে উপাসনা ঘর, সেই রেগুলার পুজো মানে পুজো হওয়ার ঘরের পাশেই হচ্ছে আমাদের উপাসনা করি আমরা সবাই। এই বড় হল ঘরে হয় না, কিন্তু এখানে ধূপ আর হচ্ছে মোমবাতি জ্বালানো হয়। তারপরে চলে আসলাম একেবারে সন্ধ্যাবেলা, সাজুগুজু করে চলে এসেছি আমাদের ক্লাবের মণ্ডপে। মণ্ডপে না আসলে ঠিক মানে পুজোটা মনেই হয় না। তো আমরা তার জন্য প্রত্যেক দুপুরবেলা, মানে এই 4 দিন আর কি, প্রত্যেক দিনই দুপুরবেলাও আসি, আবার সন্ধ্যের সময়ও আসি। তো এই যে এখানে বসে আছি, আর তারপরে তোমাদের সাথে শেয়ার করে নিলাম আমাদের যে মানে পুজো, মানে ক্লাবের পুজো, আমরা যেখানে আর কি আসি প্রত্যেক দিনই এই 4 দিন আর কি। তো সেই মাকেও দেখিয়ে নিলাম, এর আগেও তোমাদেরকে দেখিয়েছি, আবার আজকেও দেখিয়ে নিলাম। আর এখানে একটা ছোট্ট প্রোগ্রাম হচ্ছে, মানে এই বাচ্চারা নাচ করছিল আর কি, খুব সুন্দর নাচ করছিল। আর যত রকম খেলা আছে সেটা কিন্তু হবে কালকে, মানে নবমীর দিন। কিন্তু দুঃখের বিষয় আমি হয়তো থাকতে পারবো না, যদি বৃষ্টি না হয় তাহলে আমি ফ্যামিলির সাথে যাব, ওই যে বলছিলাম বড় বড় যে পুজোগুলো হয় সেগুলো দেখতে। তো এখানে বসে বসেই সময় কাটাচ্ছিলাম আর গল্প করছিলাম। আর একটা জায়গায় যাব, মানে একটা মণ্ডপে, সেই মণ্ডপটাও তোমাদের সাথে শেয়ার করব। তার আগে দেখো এখানে বাচ্চাগুলো এত সুন্দর নাচছিল যে এখান থেকে উঠে আর যেতে ইচ্ছা করছিল না। বিভিন্ন রকম, মানে বিশেষ করে মানে দুর্গা মায়ের যেই গানগুলো বেরিয়েছে, বাংলা গানগুলো, সেই গানগুলোর ওপরই সব বাচ্চারা নাচ করছিল। আর তার সাথে আমার গ্রুপে যারা আছে, এর আগে একটা ভিডিওতে, মানে সপ্তমীর ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার গ্রুপের সবাইকে। আরও আছে গ্রুপে, সবাই তো আর যায়নি। তো সবাই মিলে বসে আমরা খুব হারে গল্প করছিলাম। আর এই পুজোর 4 দিনই তো আমরা পাই, তাই না, সবার সাথে গল্প করার জন্য। আর বাকি দিনগুলো কি হয়, মানে সাইড দিয়ে বেরিয়ে গেলে ওই জাস্ট হাসি, ওইটুকুতেই শেষ। কিন্তু এই যে গল্পগুজব, আনন্দ করা, এগুলো তো আর হয় না, তাই না। এই 4টে দিন যত আমরা সবাই একসাথে গল্প করি। তারপর দেখো এক কাকিমা আমার পাশে বসে গোপুসোনাকে আদর করছিল। কি সুন্দর গোপুসোনাও দুর্গাপূজা দেখতে এসছে, দুর্গা ঠাকুর দেখতে এসছে। তো আমি বললাম, দাঁড়াও কাকিমা, তোমার গোপালের আমি একটু ভিডিও করে নিই। তো এই দেখো গোপাল সোনাকে, কি মিষ্টি তাই না। আবার নতুন জামাও পরেছে গোপাল সোনা, জামাটাও খুব সুন্দর। তো ভিডিও করতে করতে ভাবছিলাম যে তারপর না আরেকজন আর একটা বড় গোপাল নিয়ে এসেছিল, সেই ভিডিওটা আমার আর করা হয়নি। তো দেখো তারপরে এই যে নাচ চলছে। আর এই আমার আরেকটা বোন, পাড়ার বোন আর কি, তো এর নাম হচ্ছে জয়িতা। আর এই নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। তো যেদিন থেকে পুজো শুরু হয়েছে, প্রত্যেক পুজোতে, মানে এটা 21 বছর, সরি 20 বছরে পড়লো পুজোটা। তো আমি 2 বছর মাঝখানে ছিলাম না, আর বাকি 18 বছরে প্রত্যেকবারই কিন্তু ওর সাথে আমার একটা না একটা ফটো থাকবেই। তো
সেটা নিয়ে হাসাহাসি করছিলাম, গল্প করছিলাম। তারপর চলে আসলাম সেই দুর্গা মণ্ডপে, যেই দুর্গা মণ্ডপের কথা তোমাদেরকে বলছিলাম যে বলবো। এই দুর্গা মণ্ডপটা মানে আগে আমাদের এই এলাকাটাতে মানে শুধু এই একটাই পুজো হতো, এখন কিন্তু 5টা পুজো হয় এই পুজোটাকে নিয়ে। কিন্তু আগে কিন্তু এই একটাই পুজো হতো আর আমরা সবাই এইখানেই আসতাম, মানে 4টে দিন মানে এখানেই পড়ে থাকতাম এই মণ্ডপে এইরকম। আর এই দুর্গা ঠাকুরটা কিন্তু বিশাল বড় হয়, মানে একদম পুরো মানে মুকুটটা আর কি একদম পুরো সিলিং পর্যন্ত ছোঁয়ানো থাকে। তোমাদেরকে বোঝাতে পারছি কি না দেখো, এই দেখো একদম সিলিং পর্যন্ত কিন্তু এই দুর্গা ঠাকুরটা এতটাই বড় হয়। আর ঠাকুরটা এখানেই প্রত্যেক বছর তৈরি করা হয়। আর এই পুজো প্রায় 85 বছর হয়ে গেছে এই পুজো। আর এই পুজোতে না মানে আমার মাও এই পুজো এনজয় করেছে এখানে। আমার দিদিমা মানে আমার মায়ের মামার বাড়ি কিন্তু আমার বাড়ির কাছেই। তো আমার দিদিমাও যখন ছোট ছিল, মানে 6-7 বছর বয়স বা এরকম, তখনও কিন্তু এই পুজো আমার দিদিমাও এখানে কাটিয়েছে। তার মানে বুঝতে পারছো আমার দিদিমারই বয়স এখন 74। তাই ভেবেছিলাম যে তোমাদেরকেও ওই দুর্গাপূজাটা অবশ্যই দেখাবো, কারণ ওই দুর্গাপূজাটা আমরা মানে 4 জেনারেশন ধরে ওই পুজো দেখছি। মানে আমার ছেলে, আমি, আমার মা, আমার দিদিমা, মানে আমার দিদিমা ছোটোবেলাটাতেও ওই পূজা দেখেই কাটিয়েছে। তো তারপরে ওই একটা মণ্ডপে আমরা দেখতে গেছিলাম আমার বাড়ির কাছেই। তো তারপরে চলে আসলাম আবার আমাদের মণ্ডপে। তো সেখানে না ওই যে দুপুরবেলা যে ভোগ প্রসাদ করেছিল, তো সেই ভোগ প্রসাদই সবাইকে দিচ্ছিল। তো আমি সেটা ভাবলাম একটু ভিডিও করে নিই। তো এখানে তো ভোগ প্রসাদ আমি দুপুরবেলা নিতে আসতে পারিনি, আসলে সন্ধি পূজা পর্যন্ত আমাদের বাড়িতে পুজো চলে। তো তারপরে তো এমন বৃষ্টি নামলো যে তার জন্য আর আসতে পারিনি। আর এই যে এখানে যখন প্রসাদ দিচ্ছিল আমিও বাড়ির জন্য একটু প্রসাদ নিয়ে গেলাম। তাহলে ঠিক আছে, ভিডিওটা এই পর্যন্তই রইলো। পরের দিন আসছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা খুব মজা করো, আনন্দ করো। তাহলে আজ এইটুকুই।